শুরুর দিন থেকেই বলে, কিন্তু আমি কখনো বলিনি। আমি 1 বছর সময় নিয়েছি, দেখেছি, বুঝেছি, তারপর আমি ভাবনা চিন্তা করে বলেছি। কারণ আমার জন্য এই 3টা ওয়ার্ডের মিনিং অনেক বড়। এত ছোটখাটো না যে দাম করে বলে দিলাম আর শেষ। প্রথমে প্রেমের বিয়ে, এরপর হচ্ছে বাসায় প্রস্তাব পাঠায়, সেভাবেই বিয়ে হয় আর কি। আমার হাজবেন্ডই প্রপোজ করেছে, আমি তো মেয়ে হয়ে অবশ্যই প্রপোজ করব না, এটা তো খুব অবভিয়াস। প্রথমে বলেছে বলতে সোজা বিয়ের জন্য প্রপোজাল, তো বিয়ের জন্য প্রপোজাল টেক্সট করেছিল। তারপর আমি ভাবছি মনে হয় রং নাম্বারে পাঠিয়েছে, কারণ চিনি না জানি না একটা মানুষ হুট করে বিয়ের জন্য প্রপোজাল কিভাবে। প্রথম দিন আসলে কিছু ফিল করি নাই, মনে হয়েছে যে আচ্ছা গিয়েছি, একটা মানুষের সাথে দেখা করেছি, খাওয়া দাওয়া করে চলে আসছি, তার প্রতি তেমন কোনো মানে আকর্ষণ বা কিছু ছিল না, সত্যি কথা যেটা। তারপরে আস্তে আস্তে তার ব্যবহারে মনে হয়েছে যে না, মানুষটা মনে হয় ভালো, মানুষটা আমাকে দেখে রাখবে, এই আর কি। ভালোবাসা নিয়ে আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে আমি বিশ্ব ভালোবাসা দিবসের দিন ডিউটি করব, সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত টানা ডিউটি আমার। আর হচ্ছে এমনিতে হয়তো রেড কালারের ড্রেস পরবো, কারণ প্রত্যেক বছরই রেড কালারের ড্রেস পরি অন্তত। আর এই দিনটা আমার জন্য স্পেশাল, মানে এই অর্থে যে এই সেন্সে আমি আমার আব্বু আম্মুর সাথে এই দিনটা প্রত্যেক বছর সেলিব্রেট করতে বের হই। আমার প্রোফাইল চেক করলে আপনারা দেখবেন যে আব্বু আম্মুর সাথে কোথাও হয়তো খেতে গিয়েছি বা ঘুরতে গিয়েছি, জায়গা সুন্দর, ছবি তুলছি বা নিজেকে নিজে ফ্লাওয়ার গিফট করছি। আর যারা ছ্যাঁকা খেয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ডোন্ট গেট ডিসহার্টেন্ড। আপনাকে যদি কেউ ফুল না দেয়, আপনি নিজেকে নিজে ফুল দিন। আপনি নিজের ক্যারিয়ারের জন্য কাজ করুন, আপনার নিজের পড়াশোনার প্রতি ইয়া করুন, আপনি উঠুন, আপনি উঠে নিজের জন্য নিজেকে খুশি রাখতে যা যা করা দরকার করুন, একটা নতুন কিছু রান্না করুন, আর কিছু না হলে। টাইমিং জিনিসটা শুধুমাত্র ভালোবাসা না, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো ডাবল টাইমিং জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। আর ভালোবাসার, আপনি যদি ভালোবাসেন, আমি প্রেমের কথা বলছি, প্রেমের ক্ষেত্রে একটা কমিটমেন্ট থাকে দুজন পার্টনারের মধ্যে, যে আমি শুধু তোমার প্রতি লয়াল থাকবো। তো শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ওয়াদা ভঙ্গ করা, একটা কমিটমেন্ট ভঙ্গ করা, এটা অবশ্যই বিশাল একটা মানে অপরাধ আমি বলবো। এবং এই অপরাধের শাস্তি আসলে যে কাজটা করে সে সাথে সাথে না পেলেও পরবর্তীতে ঠিকই পায়। যেই মানুষটাকে ঠকায় সেই মানুষটা হয়তো তাৎক্ষণিকভাবে ঠকে যায়, কিন্তু সে কিন্তু জীবনে জিতেই যায় আলটিমেটলি। এটা আপনারা দেখতে পারবেন, যদি হয়তো আপনার চোখের সামনে হবে না, কিন্তু এটা কখনো না কখনো হবেই। আসলে আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমার মনে হয় যে আপনি নিজেকে ভালো না বাসলে কাউকে আপনি ভালোবাসতে পারবেন না। তো দেখা যায় যে একা একা যেহেতু চলাফেরা করি, নিজেকেই নিজে সারপ্রাইজ দিই, নিজেই ঘুরতে বের হই, ফুল ভালো লাগে তাই ফুল কিনি নিজের জন্য। মানে আপাতত তেমন কোনো পরিকল্পনা নাই, ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা আছে। আর আমার মনে হয় যে ভালোবাসা ব্যাপারটা তো হচ্ছে শুধুমাত্র এমন না যে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেই থাকে, এটা তো পরিবারের সবার সাথেই থাকে, বাবা মা ভাই বোন সবার সাথেই থাকে। তো এই আর কি, আপাতত কোনো পরিকল্পনা নাই।